বলছি, ও দাদা বৌদি, ঝগড়াঝাটি ছাড়ুন আর আমার রেসিপিটা মন দিয়ে দেখুন। হাতে দেখুন আমার গোল গোল বৃত্ত, যদি বানিয়ে খান এই বৃত্ত করতেই হবে নিত্য। দেখুন হাতে আছে আমার ছোট ছোট ভোলা মাছ, বাজার থেকে নিয়ে এসেছিলাম ভোলা মাছ। বানিয়ে দেখাবো আজকের অত্যন্ত ক্রিস্পি, মজাদার, লোভনীয় স্বাদের ফিশ বল। যেটা মার্কেট থেকে কিনে খান সেটা যদি ঘরে বানিয়ে খান দেখবেন কি ভয়ঙ্কর টেস্ট, বারবার আমার মুখটা মনে পড়ে যাবে। তো প্রথমেই 3টে ভোলা মাছ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে একটু লেবু দিয়ে সিদ্ধ করে নেব। লেবু এই জন্যই দেওয়া যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। দেখুন তারপরে ঠিক সিদ্ধ হয়ে গেছে মাছটা, তুলে নিচ্ছি মাছটা একটার পর একটা করে। এবার এই মাছগুলো আমি ছাড়িয়ে নেব। যদি বাজার থেকে মাছের ফ্লেট কিনে নিয়ে আসেন তাহলে এই ঝামেলা ঝুঁকি আর পোয়াতে হবে না, তাহলে সরাসরি আপনি মাছ সেদ্ধ করতে পারেন, কোনো কাঁটা বাছায় কোনো ঝামেলা নেই। কিন্তু যদি এই ছোটো মাছ নিয়ে আসেন তবে এটা পোয়া ভোলা, এই মাছের কিন্তু টেস্ট অনেক বেশি। এই মাছ কিন্তু একটু ভালো করে আমি বেছে নেব, মাঝখানে কাঁটাটা ফেলে দেবো, দিয়ে বাকি যে মাছগুলো আছে একটু ভালো করে হাত দিয়ে বেছে নেব। বেছে নিয়ে দেখুন ঠিক এইভাবে রেখে দিয়েছি। তারপর এটা আমি রেডি করব। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, তাতে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। সমগ্র উপকরণটা খুব ভালো করে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরেই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষতেই থাকুন, লোভ দিলে হবে না, পুরো ভিডিও দেখতে হবে। ভিডিও কিন্তু সম্পূর্ণ এখনও শেষ হয়নি। তো দেখুন ভালো করে ভাজছি, নাড়তে চাড়তে ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু চাট মশলা। ব্যাস, গল্প শেষ। তারপরেই কিন্তু আসল খেলা। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। তো যতক্ষণ নাড়ছি চাড়ছি ততক্ষণ দেখুন বন্ধুরা সব রেডি হয়ে এসছে প্রায়। এবারে খুব ভালো করে নেড়ে আমি বানিয়ে নেব। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর আমাদের সমস্ত কিছু রেডি। ভালো করে নাড়লেই কিন্তু আমাদের আর কিচ্ছু, আর বাইরে কিছু করতে হবে না। তো রেডি হয়ে গেছে আমাদের ফিশ বলের যে পুরটা, মানে ছাইটা রেডি কমপ্লিট। এটা নামিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য, কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো হয়। আপনারা ডিম ইউজ করতেও পারেন বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, ডিম দিলেও কিন্তু ভালো বাইন্ডিং হয়। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি মনে করেন একটু ওতে কর্নফ্লাওয়ার ছাড়া যদি মনে করেন একটু পাউরুটি দেবো, একটু পাউরুটিও দিতে পারেন, পাউরুটি দিলেও খুব ভালো বাইন্ডিং হয়। তো দেখুন তো এইভাবে আমরা গোল 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 করে নিয়েছি, গোল 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 বলের মতো বৃত্ত করে নিয়েছি। দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ারে কোটিং করে নিয়ে তারপর আরেকটা ব্যাটার তৈরি করেছিলাম, ওটা একটু নুন আর কাসুন্দি দিয়ে কাসুন্দিতে ডুবিয়ে নিয়েছি, আর বিস্কুটের গুঁড়ো দিচ্ছি একবার করে কর্নফ্লাওয়ারে, তারপরে কাসুন্দির জলে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দুবার করে কোট করে নিয়েছি। দেখুন আমাদের রেডি কমপ্লিট ফিশ বল। একটু ছোটো ছোটো করবো আর কি, ছোট্ট ছোট্ট সাইজের আমাদের রেডি হয়ে গেছে। 3টে মাছে প্রায় 12খানা বল হয়েছিল। তারপরে দেখুন আমি একদম আনন্দের চোটে হাসতে হাসতে বলটা ছাড়ছি, মানে খেতে হবে আর কি। এরপরে বলটা তুলেই খাবো। ভীষণ কচমচে স্বাদ, মজমচে এবং ভীষণ সুন্দর এই বল। অবশ্যই বাড়িতে খান, পরিবারের সবাইকে খাওয়ান। পরিবারে কোনো লোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যদি খায় আপনার হাতে এই রেসিপি, আপনারা কিন্তু প্রশংসা করতে বাধ্য। দেখুন তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে, এত ক্রিস্পি হয়েছে, তুলতে তুলতেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো রেডি হয়ে গেছে আমাদের এই বলটা, সম্পূর্ণ কমপ্লিট। দেখুন ঠিক কীভাবে দেখতে লাগছে, আর ভেঙে আমি দেখাবো। দেখুন ঠিক এইভাবে ভাঙছি, হাতের মধ্যেই পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, হাতের মধ্যেই পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। এত সুন্দর লোভনীয় এই বল বানান। কমেন্ট করে আমাকে জানান যে কেমন লেগেছে আপনাদের। আমার তো পরিবারের সবাই খেয়ে ভীষণ খুশি হয়েছিল, ছেলে মেয়ে সবাই খুশি হয়েছিল খেয়ে। মা, আমার মিসেস, প্রথমেই আমি ট্রাই করলাম, দেখলাম ও পুরো একদম মানে অসাধারণ, অভাবনীয় স্বাদ। লাইক করুন, কমেন্ট করুন, ভিডিও দেখুন, আমাদের নতুন নতুন আরও ভিডিও দিতে উৎসাহিত করুন।